নমস্কার বন্ধুরা, আমি শুরু করছি একটা নতুন ভিডিও, নতুন এপিসোড আর নতুন দিনের। যেদিন কি আমরা ট্রাভেল করেছিলাম বানিহালের ওখানে অমরনাথ যাত্রার ক্যাম্প থেকে শুরু করে শ্রীনগরের উদ্দেশ্যে। আমাদের দিন শুরু হয়েছিল সকাল 5:30টার দিকে, যখন আমরা অমরনাথ যাত্রার ক্যাম্প থেকে বেরিয়ে আহ, বানিহাল কাজিগঞ্জ টানেলের দিকে যাই। এই হাইওয়েটা দেখতে পাচ্ছেন, এই হাইওয়েটাই কানেক্ট করে। আমি আগের দিনের এপিসোডেও বলেছিলাম যে এই হাইওয়েটাই কানেক্ট করে বানিহাল থেকে কাজিগন্ড, যে টানেলটা আছে সেটা। এবং কাজিগন্ড সাইডে বেরোনো মানে হচ্ছে কাশ্মীর ভ্যালিতে প্রবেশ করা। আমরা কাজিগন্ডের দিকের টানেলের এক্সিট নিই আহ, 5:50 আশপাশে। তখন সূর্যোদয় হবে। এই বানিহাল কাজিগন্ড টানেল থেকে এক্সিট করে একটুখানি এগিয়েই আমরা দাঁড়িয়ে যাই একটা অসামান্য সানরাইজ দেখতে। এই সানরাইজটা কিছুটা এরকম, দেখুন আপনারা বিক্রি করছে না তো কেউ। ভ্যালির মধ্যে সানরাইজটা দেখতে পাচ্ছেন। আমরা এই দিনকে কিন্তু সানরাইজ এবং সানসেট দুটোই খুব সুন্দর দেখেছি। এই সানরাইজটা দেখার পরে আমরা এগিয়ে যেতে থাকি টুয়ার্ডস শ্রীনগর, এই হাইওয়ে ধরে। অসামান্য একটি হাইওয়ে, অসাধারণ একটি হাইওয়ে। এবং হাইওয়েটা একদমই সোজা সোজা, আহ, একদম ভ্যালি থ্রু দিয়ে যাবে। আর এখান থেকে ডিস্টেন্স শ্রীনগরের 90 কিলোমিটার, যেটা গুগলে দেখাচ্ছিল 1.5 ঘন্টার মতো লাগবে। জাস্ট ভ্যালি এবং রাস্তাটা দেখুন, একদম সোজা সোজা। গাড়ি আমার 100-র আশপাশে চলছিল, কিন্তু বোঝা যাচ্ছিল না। কাশ্মীর ভ্যালির সৌন্দর্য ডিসক্রাইব করতে আমার কাছে ভাষা নেই। সকালবেলা বাঁদিকে কাশ্মীরের পাহাড়গুলো, মাঝখানে ভ্যালি যেখান দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। আমার কোথাও কোথাও মনে হচ্ছিল থেমে গিয়ে শুধু সৌন্দর্য দেখি রাস্তার। কাশ্মীর ভ্যালিতে ঢুকে আমাদের তিনজনের না, অবস্থা একই এখানটা রকম। ঘুরে নেই। প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট এবং খুশি দুটোই একসাথে হচ্ছে। তোরটাও তোর ঘুরে গাছগুলো তো কি সুন্দর সারি সারি কোথা থেকে যাবো? আমরা মোটামুটি আরো 10-15 মিনিটে পৌঁছে যাই আহ, এই জায়গাটা, যেটা ডান দিকে গেলে হচ্ছে আপনার পেহেলগাঁও অনন্তনাগ হয়ে অমরনাথ যাত্রা যায়। আর এই জায়গাটা ওয়ান ওয়ে করা রয়েছে ফর সিকিউরিটি রিজনস। আর আমরা ডান দিকে না নিয়ে রাস্তা, আমরা সোজা হাইওয়ে ধরেই টুয়ার্ড শ্রীনগর চলে যাই। আবার সেই ভ্যালির সৌন্দর্য শুরু হলো। রাস্তা সোজা চলেছে ভ্যালির মধ্যে দিয়ে। দুদিকে ধানের চাষ হয়, কাশ্মীরি রাইস যাকে বলে, কাশ্মীরি চাল ওখানে খুবই প্রসিদ্ধ। এবং সোজা দেখতে পাচ্ছি আমি পাহাড়। সকাল 7টা নাগাদ আমরা পৌঁছে যাই শ্রীনগরের আউটস্কার্টসে। এই বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা ঝিলাম নদী, বাঁধ দেওয়া রয়েছে, খুব একটা ভালো ভিজিবল নয়। আরো একটু চলার পরে আমি সামনে দেখতে পেলাম কিছু একটা আহ, চকচক করছে, জলের মতো কিছুটা। তখনই বুঝতে পারলাম এটা ডাল লেক। এবং যেই মুহূর্তে আমি বুঝতে পারি, ওইখানেই আমি বাঁদিকে গাড়ি দাঁড় করিয়ে দিই। ডাল লেকের ফার্স্ট ভিউ দেখে আমরা হতচকিত এবং আনন্দিত। যেই ক্রসিংটাতে দাঁড়িয়ে গেছিলাম, সেখান থেকে আমরা ডান দিকে যাই। আহ, ডাল লেককে বাঁদিকে রেখে আমরা সোজা এগিয়ে যেতে থাকি। আমরা একটু গুগলে রিসার্চ করেছিলাম কোথায় ম্যাক্সিমাম নাম্বার অফ হোটেলস আছে। তো আমরা এগিয়ে যেতে থাকি নিশাত বাগের দিকে, যেটা খুবই একটা পপুলার মুঘল গার্ডেন। আমাদের সেদিনকার স্টে ছিল কাশ্মীর মেহেল রিসোর্টসে। একটু অনুসন্ধান করার পরে একটি রুম পাই এবং আমরা ওখানে স্টে করি সেদিনকার জন্য। এটা হচ্ছে রুমের কিছু ছবি দিয়েছি আমি এখানে। রুমগুলো অসামান্য সুন্দর, কাঠের কারুকার্য করা আছে।
এটি হচ্ছে রেস্টুরেন্ট যেখানে বসে আমরা ব্রেকফাস্ট করে তারপরে একটা বড়সড় ঘুম দিতে গেছিলাম, কেননা আমাদের লাস্ট কিছুদিনে ভালো করে ঘুম হয়নি। ঘুম থেকে উঠে আমরা একটু শ্রীনগর ভ্রমণে বেরোলাম। শালিমার বাগের উদ্দেশ্যে আমরা চলতে থাকি। তখন বাজে আপনার এই 1:45 হবে। তখনও আমাদের খিদে পায়নি, কেননা ব্রেকফাস্টটা খুবই হেভি করেছিলাম। আহ, এই ভিডিওটি হচ্ছে শালিমার বাগের। ওই শালিমার বাগ থেকে বেরিয়ে উল্টো দিকে দুটি রেস্টুরেন্ট ছিল। তার মধ্যে একটিতে বসে আমরা সেদিনকার লাঞ্চ সারি। লাঞ্চে ফেমাস ওয়াজওয়ান থালি ছিল। তার কোনো ছবি নেই আমাদের কাছে আনফরচুনেটলি। তো আমরা লাঞ্চ করে উঠে আবার হোটেলের উদ্দেশ্যে যাই। হোটেলে গিয়ে গাড়িটা পার্ক করে দিই। তার কারণ আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে নিশাতবাগ ছিল। তো এরপরে আমরা নিশাতবাগের দিকে যাই। জাবারমান মাউন্টেন্সের পাদদেশে নিশাতবাগ অবস্থিত। এটি হচ্ছে নিশাতবাগের ভিডিও। আমরা নিশাতবাগে প্রবেশ করি অ্যারাউন্ড 4:15 4:30 বাজে তখন। বেশ কিছুটা টাইম ওখানে কাটিয়ে আমরা ছবি টবি তুলে এই ছবিগুলো যেগুলো দেখছেন এই ছবিগুলো ওখানেই তোলা। এই ছবি টবি তুলে আমাদের মন হয় একটু ডাল লেকে শিকারা রাইড করলে কেমন হয়। আমার তো ওই দিকের মেঘ দেখতে দারুণ লাগছে, এত সুন্দর মনে হচ্ছে তুলো রেখে দিয়েছে। লাকিলি আমরা কিন্তু সূর্যের সেদিনকে আলোটা পড়ছে, সানসেটের টাইমেই চকচক করছে ডাল লেকে পাতাগুলো শিকারা দেখ। রাইড করি। তো এই ভিডিওটি দেখুন, এই 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 সানসেটটি দেখুন। এই ছবিগুলি হচ্ছে আমাদের সেদিনকার তোলা কিছু ছবি। খুব সুন্দর কিছু মোমেন্টস। মা আর মেয়ে বসে সানসেট দেখছে। এই সানসেটটা এরকম কিছুটা। সানসেট দেখার পরে আমরা হোটেলে ফিরে যাই এবং রাত্রিবেলা ওখানেই ডিনার করে আমরা শুয়ে পড়ি। আমাদের পরের ভিডিওটি রয়েছে শ্রীনগর টু কার্গিলের যে আমাদের জার্নি ছিল সেটা নিয়ে, থ্রু জজিলা পাস। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের নাম রাহুল অ্যান্ড টাইমস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।